হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটা টিপস এন্ড ট্রিক্স নিয়ে ভিডিও এডিটিং সফটওয়্যার ফিল্মোরা 9 এর সম্বন্ধে। সো ফিল্মোরা 9 এর ভিতরে কিভাবে আমরা জুম করব, কিভাবে প্যান ইউজ করব এবং কিভাবে আমরা স্ক্রিন ফ্রিজ করে রাখবো সেটা আমরা দেখব। সো এই জিনিসগুলো খুবই কমন এবং খুবই এসেনশিয়াল একটি বিষয় ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। সো সেটা আমরা দেখে নিব যে অধিক জনপ্রিয় সফটওয়্যার ফিল্মোরা 9 এ কিভাবে ইউজ করতে হয়। সেই জন্য প্রথমে আমরা ফিল্মোরা এডিটিং সফটওয়্যারে ইন্টারফেসে চলে গেলাম এবং এখানে আগে থেকে কিন্তু একটা ভিডিও কিন্তু আমরা ইম্পোর্ট করে রেখেছি। সো এখানে আমি যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে সাবস্ক্রাইবার্স এবং একটা বেল আইকন প্রেস করার যে অ্যানিমেশন সেটা চলে এসেছে। সো আমরা চাচ্ছি যে এই যে এখানে যে অংশটুকু যে লার্নিং টেক মিডিয়ার যে অংশটুকু অ্যানিমেশনটা খুব বড় করে দেখাবো, অর্থাৎ পুরো স্ক্রিনটি দেখাবো না। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমি প্রথমে এইভাবে আনলাম, অর্থাৎ ঠিক এই জায়গা বরাবর, অর্থাৎ আমার যখন অ্যানিমেশনটি এইভাবে আপ হবে, আপ হয়ে যখন এটা ভিজিবল হবে আমার স্ক্রিনে, তখন থেকে আমি এটাকে বড় করে দেখাবো। সো এই ঠিক যখন ক্লিক করবে এই তখন থেকে আমি বড় করে দেখাবো। এই জন্য আমি এখানে আমাদের টাইমলাইনের যে ইন্ডিকেটর সেটা আনলাম এবং এখানে কাট করে নিলাম। কাট করে নিয়ে আমি কতটুকু পর্যন্ত দেখাতে চাচ্ছি, অর্থাৎ কতটুকু পর্যন্ত আমি বড় করে দেখাতে চাচ্ছি সেটা আমি এখানে এইভাবে রাখবো, অর্থাৎ বেল আইকন যখন প্রেস করবো ততটুকু পর্যন্তই দেখাতে চাচ্ছি। সো এখানে আবার কাট করলাম। সো এটা একটা অংশে এখন বিভক্ত হয়ে গেল। সেই অংশটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে সিলেক্ট করে নিলে কিন্তু আমাদের আর একটু বড় করে একটা চারদিকে কিন্তু সবুজ এক রকমের সিলেকশন হয়ে যাচ্ছে। সো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন যে একটা অপশন আছে ক্রপ এন্ড জুম। সো এখানে আমি ক্লিক করব এবং এখানে আমি কিন্তু দুটি অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যে ক্রপ আর একটা হচ্ছে প্যান এন্ড জুম। সো প্যান এন্ড জুমে যাব। প্যান এন্ড জুমে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আসলে দুইটি রেক্টেঙ্গেল চলে আসছে এবং একটা রেক্টেঙ্গেলের কোনায় কিন্তু লেখা আছে স্টার্ট এবং আরেকটি রেক্টেঙ্গেল যেটা একটু লাল কালার টাইপের বা কমলা কালার টাইপের হয়ে আছে সেটাতে লেখা আছে এন্ড। সো স্টার্টে সমস্যা নেই, স্টার্টে অর্থাৎ স্টার্ট হচ্ছে অর্থাৎ আপনার এখানে এটাকে জুম করবে, অর্থাৎ কোন জায়গা থেকে শুরু করে সে জুম করবে। সো স্টার্টে জেনারেলি মানুষ পরিবর্তন করে না যদি এটা বেশি একটা প্রয়োজন হয়। সো স্টার্টটা এখন কিন্তু ক্লিক করা অবস্থা। সো আমি আমার কাজ হচ্ছে এখন কিন্তু এন্ড নিয়ে। সো আমি এন্ডে ক্লিক করলাম। সো এন্ডে ক্লিক করে আমি দেখাতে চাচ্ছি খালি এতটুকু, এই যে দেখুন আমার কিন্তু একটা সবুজ চিহ্ন দিয়ে দেখাচ্ছে অ্যানিমেশনটা যে উপর থেকে নিচ দিকে এটা বড় করে দেখাবে। সো ব্যাপার হচ্ছে আমি এটাকে ছোট করতে চাচ্ছি। সো এখানে দেখেন রেশিও, অরিজিনাল রেশিও আছে। সো এখান থেকে আপনি যদি এটা হাইট এন্ড ওয়াইড দিতে চান সেটা অনেক সময় কাজ নাও করতে পারে। সো এই জন্য বেস্ট হয় আপনারা যদি কাস্টম যে অপশনটা আছে সেটা সিলেক্ট করা অবস্থায় যদি আপনি এই এটা ছোট আর বড় করেন। সো এই কাস্টম অপশনটি সিলেক্ট করলে কিন্তু আপনি চারদিক থেকে ইচ্ছা মতো করে কিন্তু এটাকে ছোট বড় করতে পারবেন। সো এবং আমি সেটাই করছি এখন এবং এন্ডে সিলেক্ট থাকা অবস্থা আমি এটাকে আরেকটু ছোট করে নিলাম এবং ঠিক এই অংশটি সে এখন বড় করে দেখাবে। সো এখানে আমাদের যে রেশিও সেটার দিকে আমরা খেয়াল রাখি যে এখানে 1151 হোয়াইট এবং হাইট 303 দেওয়া আছে। সো আমি ওকে করে দিলাম। ওকে করা অবস্থা এখন যদি আমি প্লে করি তাহলে ব্যাপারটা কি হয় একটু দেখুন। দেখুন এটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে এবং বড় হওয়ার পর এক পর্যায়ে যখন আমাদের এই যে আমরা যে অংশটি কেটে নিয়েছি সেটা শেষ হয়ে সে যখন এর নেক্সট যে টাইমলাইনের যে অংশ রয়েছে সেখানে এন্টার করছে সেটা কিন্তু সে হঠাৎ করে এটা কিন্তু পুরো স্ক্রিনটা আবার দেখাচ্ছে। সো এটা একটু দেখতে বিরক্ত লাগছে। সো এই জায়গায় আমি যেটা করতে পারবো, এই জায়গাটা আমি ক্রপ করে রাখতে পারবো, কেননা একটু আগে আমি আপনাদেরকে প্যান এন্ড জুমের অপশনটি দেখিয়েছি। সো এবার কি শেষ যে অংশটি, শেষ কাটা যে অংশটি সেটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেন হচ্ছে আমি আবার এই অপশনে যাব। সো এই অপশনে যাওয়ার পরে এখন আমি ক্রপ টুল নিয়ে কাজ করব। সো ক্রপ টুলের জন্য আমাদেরকে অবশ্যই এখান থেকে কাস্টম সিলেক্ট করে নিতে হবে এবং আমি চারদিক থেকে এটা কিন্তু ছোট করে নিতে পারি। এই যে দেখুন এটা কিন্তু ছোট করে নিতে পারি বা এখান থেকে আপনি হাইট এন্ড ওয়াইট ম্যানুয়ালি বসিয়েও কাজ করতে পারেন। তো সেটা কিভাবে করা হয় একটু পরেই দেখাচ্ছি। সো আমি আপাতত এটাকে এইভাবে আমি ক্রপ করে নিলাম, ক্রপ করে ওকে করে দিলাম। সো দেখুন এটা কিন্তু এখন ক্রপ হয়ে গেছে, এটা কিন্তু কোনো অ্যানিমেশন নয়। তো এখন আমি যদি এটাকে আবার প্রথম থেকে প্লে করাই, এই যে দেখুন প্রথমে কিন্তু প্যারেন্ট জুমের কাজ হচ্ছে, দেন হচ্ছে ক্রপ করে সে কিন্তু ছোট হয়ে গিয়েছে। সো এখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন যে এখানে যখন প্যারেন্ট জুম কাজ করতেছে সেটা কাজ করার পরে এক সময় যখন সে নেক্সট আরেকটা যে কাটা অংশের মধ্যে এন্টার করলো সেখানে হয়তোবা কোনো পরিবর্তন দেখাচ্ছে না, যে একই রকম লাগছে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে এটাতে বিভিন্ন রকম পরিবর্তন দেখা যায়, অর্থাৎ স্ক্রিন মনে হয় না স্টেবল আছে। সো ওই ক্ষেত্রে আপনারা কিন্তু একদম নিখুঁত মাপ যোগ করতে পারেন। যেমন দেখুন আমি কিন্তু এখানে প্যান এন্ড জুম করেছি। সো সেখানে মাপটা কত সেটা যদি আমি জেনে আসি তাহলে দেখবেন আমার জন্য সুবিধা হয়। যেমন এখানে প্যান এন্ড জুম করা অবস্থায় স্ক্রিন সাইজ ছিল ওয়াইড 1920 এবং হাইট ছিল যে 1080। সরি সেটা সেই স্টার্ট অর্থাৎ পুরো স্ক্রিনটা দেখাচ্ছে, আমি এন্ড স্ক্রিনটা সিলেক্ট করি এবং তখন সেটা দেখাবে। অর্থাৎ ওয়াইড হচ্ছে 1151 এবং হাইট হচ্ছে 303। সো আমি এটা যদি এখানে অ্যাপ্লাই করি 1151 আর 303 এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আবার ওই অপশনে যাই,
সো এখানে হচ্ছে 1151 করে দেই, অর্থাৎ ওয়াইড হচ্ছে 1151 এবং হচ্ছে হাইট হচ্ছে 303 দেখেছি মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না, আমি আবার একটু চেক করে নিই এখান থেকে। আবারও ক্রপ এন্ড জুম অপশনে গেলাম এবং এখানে হচ্ছে আমি যদি সিলেক্ট করি এন্ড, তাহলে হচ্ছে 303, ওকে আই এম রাইট। সো দেন হচ্ছে আমাদের যে নেক্সট অংশ সেখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি আবার প্যান এন্ড জুম অপশন ক্লিক করি সেখানে 1151 303 হচ্ছে, সো ওকে করে দিলাম। সো এটা থাকা অবস্থা এখন যদি আমি প্লে করি, এখন একদম পুরো স্ক্রিন ফিট হয়ে গিয়েছে। সো মনে হবে না যে এটা আরেকটা স্ক্রিন। সো এই হচ্ছে আমাদের প্যান এন্ড জুম এবং কিভাবে ক্রপ করতে হয় ফিল্মোরাতে সেটার কাজ। দেন হচ্ছে আমরা যদি কোনো স্ক্রিন ফ্রিজ করতে চাই, যেমন এখানে গেলাম এবং এটাকে আমি যে সাবস্ক্রাইব, এই যে পুরাটি কিন্তু লেখা হয়নি, তো এখানে আমি এটাকে ক্রপ করলাম। এখন আমাদের যে দ্বিতীয় অংশটা আছে এটাকে যদি এখন আমি সিলেক্ট করা অবস্থা রাখি, যে দেখুন। সো এইভাবে আপনারা ফিল্মোরাতে প্যান এন্ড জুম করবেন, ক্রপ করবেন এবং যে ফ্রিজ অপশনটি দেখালাম সেটাই করবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, আর অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।